তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বুনুকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেইটা আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনে নিয়ে দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ তুমি আমাদের জন্য ম্যাগি নুডলস তৈরি করে দাও। আজ আমরা ম্যাগি নুডলস খাবো। ও তাই, তোমরা আজ ম্যাগি নুডলস খাবে? কিন্তু আমি তো তোমাদের আগে ম্যাগি নুডলস তৈরি করে খাইয়েছি। তাহলে আজ আমি তোমাদের ইপ্পি নুডলস তৈরি করে খাওয়াবো। তোমরা খাবে তো ইপ্পি নুডলস? হ্যাঁ দিদি, আমরা খাবো ইপ্পি নুডলস। তাহলে আজ আমি তোমাদের ইপ্পি নুডলস তৈরি করে দেখাবো। আর আমি ইপ্পি নুডলসের ভিতরে কোনো সবজি দেব না। আজ আমি তোমাদের সবজি ছাড়াই ড্রাই ইপ্পি নুডলস তৈরি করে দেখাবো। এইটা তোমরা খুব সহজে আর খুব তাড়াতাড়ি বাড়িতে তৈরি করে নিতে পারো। আর তোমরা যারা সবজি ছাড়া নুডলস খেতে ভালোবাসো, তারা একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। দেখবে খুব সুন্দর লাগবে খেতে। তাহলে চলো এখন আমি আমার রেসিপিটা শুরু করি। কিন্তু তার আগে আমি আমার বুনুদের বসিয়ে দেব। যাও যাও আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এবার আমি আমার চুটকি বুনুকে, এবার আমি আমার রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। ইপ্পি নুডলস তৈরি করার জন্য এখানে আমি ইপ্পি নুডলসের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। এই দেখো, ইপ্পি নুডলস তৈরি করার জন্য প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে জল দিয়ে দেব। এখন আমি জলটাকে গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে। এখন আমি নুডলসের প্যাকেটটাকে খুলে নেব। এই দেখো বন্ধুরা, আমি নুডলসের প্যাকেটটাকে ছিঁড়ে নিয়েছি। এখন আমি মশলাটাকে বের করে নেব। এখন আমি নুডলসটা ভেঙে ভেঙে ছোট ছোট টুকরো করে নেব। আমি নুডলসটাকে ভেঙে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন জলের ভিতর দিয়ে দেব। এখন আমি নুডলসটাকে সেদ্ধ করে নেব। আমি নুডলসটাকে পুরো সেদ্ধ করব না, হাফ সেদ্ধ করে নেব। যদি আমি নুডলসটাকে পুরো সেদ্ধ করি তাহলে নুডলসটা পরে গলে যাবে।
যাবে, তাই আমি নুডলসের উপর ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এখন জলটাকে ঝরানোর জন্য একটু উল্টে পাল্টে নেব। আমি নুডলসের জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন আমি তেল লাগানো পাত্রে নুডলসটাকে ঢেলে নেব। এখন আমি নুডলসটাকে চারিদিকে ছড়িয়ে দেব। এখন আমি নুডলসের উপরে একটু তেল দিয়ে দেব, যাতে একটার সঙ্গে একটা না লাগে। এখন তেলটাকে নুডলসগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তেলটাকে আমি নুডলসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চারিদিকে ছড়িয়ে রেখে দেব। চারিদিকে ছড়িয়ে নিয়েছি। এখন আমি আবার উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। এই দেখো বন্ধুরা, আমি উনুনটাকে আবার জ্বালিয়ে কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি তেলের ভিতরে লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে মশলাগুলোকে একটু ভেজে নেব। মশলাটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দেব। এখন আমি নুডলসটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আমি মশলার সঙ্গে নুডলসটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে ইপ্পি নুডলসের সঙ্গে যেই মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দেব। এখন আমি নুডলসের মশলাটাকেও মিশিয়ে নেব। আমি মশলাটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে একটু লবণ আর একটু রেড চিলি সসও দিয়ে দেব। তোমরা চাইলে নাও দিতে পারো। এখন লবণ আর সসটাকেও ভালো করে মিশিয়ে নেব। আমি লবণ আর সসটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার নুডলসটাও তৈরি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ইপ্পি নুডলস। দেখেছো বন্ধুরা, কত সহজেই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না ইপ্পি নুডলস। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। আর যারা ভেজিটেবল ছাড়া নুডলস খেতে ভালোবাসা, তারা কিন্তু একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখবে। দেখবে খুব সুন্দর লাগবে খেতে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপরে আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ইপ্পি নুডলস। আর দেখো বন্ধুরা, নুডলসটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। একটার গায়ে একটা লেগে নেই। এখন আমি আমার বুনুদের খেতে দিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে নুডলসটা দিয়ে দিচ্ছি। না না আমার বুনুরা, আমি তোমাদের বলেছিলাম না আমি তোমাদের ইপ্পি নুডলস তৈরি করে খাওয়াবো। এই না, আমি তোমাদের
দেব। নাও না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে। সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ইপ্পি নুডলস। এই না বন্ধুরা, এটা তোমাদের জন্য। তোমরা খেয়ে বলো কেমন হয়েছে। আমি তো তোমাদের দিতে পারছি না, তাই আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে ইপ্পি নুডলসটা খেতে। খুব সুন্দর হয়েছে তো ইপ্পি নুডলসটা খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। খুব সুন্দর হয়েছে খেতে। তোমরা কিন্তু একবার বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। আর যাদের সবজি ছাড়া নুডলস খেতে ভালো লাগে তারা কিন্তু বাড়িতে ভাবে একবার তৈরি করে খেতে ভুলো না। একবার হলেও বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে। একা একা তৈরি করতে যাবেন না। তাহলে কেমন লাগলো আমার ড্রাই ইপ্পি নুডলস রেসিপি? যদি আমার ড্রাই ইপ্পি নুডলস রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই।